এই ভিডিওতে আমরা একটি সহজতর প্রণালীতে ভেক্টরদের নিয়ে কাজ করতে শিখব। এই প্রণালী খুবই কাজের এবং এতে ছবি আঁকার দরকার পড়ে না, এবং সেজন্য ত্রিমাত্রিক এবং বহুমাত্রিক সমস্যার ক্ষেত্রে এটি একমাত্র উপায় বলা যেতে পারে। এদের মধ্যে ঢোকার আগে প্রথমে আমরা যে পদ্ধতি ব্যবহার করছিলাম ভেক্টরদের সঙ্গে মোকাবিলা করতে সেটাকে একটু তাড়াতাড়ি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, ধরা যাক একটা ভেক্টর যার সেটা হতে পারে একটা গতিবেগ যার পরিমাণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং সেটি সমতলের সঙ্গে 30 ডিগ্রি ওপর দিকে মুখ করা। তাহলে সমতলের দিকে যে অংশটি মানে Vx যেটি, তার মানটা হচ্ছে 10 কোসাইন 30 ডিগ্রি, এবং Vy মানে যেটা ওপর দিকে সেটা তার মান হচ্ছে 10 সাইন 30 ডিগ্রি মিটার পার সেকেন্ড, এবং সেটি এগুলোকে আমরা মানে ওদের এটাই। আচ্ছা, এখন এই অংশগুলি ধনাত্মক বা পজিটিভ হলে বুঝতে হবে সেটি বাঁ থেকে ডাইনের দিকে যাচ্ছে এক্স এর ক্ষেত্রে, এবং ওয়াই এর ক্ষেত্রে ধনাত্মক হলে বুঝতে হবে নিচ থেকে ওপর দিকে মুখ করা সেটি, এবং ওরা যদি ঋণাত্মক হয় তাহলে তাদের উল্টো দিকে মুখ করা। এসব আমরা আগেই দেখেছি। আচ্ছা, তাহলে এবার ওই কোসাইন 30-এর মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে Vx এর পরিমাপ হচ্ছে 5 3-এর বর্গমূল, তাকে 2 দিয়ে ভাগ করলে যা হয় তত 5√3/2 তত মিটার পার সেকেন্ড, এবং Vy এর মান হচ্ছে, যেহেতু সাইন 30 ডিগ্রি হচ্ছে অর্ধেক, সেই জন্য Vy হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে আমরা ওই একক ভেক্টর বা ইউনিট ভেক্টরদের সঙ্গে তোমায় পরিচয় করিয়ে দিই। দ্বিমাত্রিক জগতে এটি মাত্র 2টি ইউনিট ভেক্টর রয়েছে, কারণ আমাদের একটা সমতলে কাজ করছি, তো তাতে এক্স এবং ওয়াই অক্ষ থাকলেই যে কোনো বিন্দুকে আমরা বোঝাতে পারি। এখানেও তাই। আই হচ্ছে একটি, আই এবং জে তাদের দৈর্ঘ্য 1, এবং তারা যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষের দিকে মুখ করা। তাদের আই এক্স এর দিকে মুখ করা যে একক ভেক্টর তাকে আমরা আই, তার মাথায় একটা টুপি পরিয়ে আই হ্যাট বলতে পারি, এবং যেটি ওয়াই এর দিকে তারও দৈর্ঘ্য 1 এবং তাকে জে হ্যাট দিয়ে আমরা সেটাকে বোঝাবো। তারা এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, কাজেই ওপরের উদাহরণের যেটা আমরা আগে লিখেছিলাম তার সেই গতিবেগ ভেক্টরটিকে এই আই এবং জে এর সাহায্যে এইভাবে লেখা যায় যে ভি ভেক্টরটি হচ্ছে 5 3-এর বর্গমূল আই, এই আই হ্যাট মানে আই একক ভেক্টরটি, এবং যোগ 5 জে হ্যাট ভেক্টরটি। অর্থাৎ এই ভি অফ এক্স যেটা আমরা আগে বলেছি আর কি, মানে এক্স ভাগ ওই ভি এর, সেই ভেক্টরটি হচ্ছে 5 স্কোয়ার রুট আই, এবং ভি ওয়াই আমরা আগে যাকে বলছিলাম এই নতুন নিয়মে সেটাকে আমি বলবো 5 জে হ্যাট। আচ্ছা, এবারে আর কিছুই বলতে হবে না, ছবিও আঁকতে হবে না, এবং কোনটা যে সামনের দিক কোনটা পেছনের দিক সেসবও জানবার দরকার নেই, ওগুলো সব নিজে নিজেই আসবে ওই
আই এবং জে এর যারা সঙ্গী, যে কোএফিসিয়েন্ট, তারাই বলে দিচ্ছে ঠিক কত এদের দিক এবং মান দুটোই। কোনো অংশ ঋণাত্মক হলে সেটা উল্টোমুখ, মানে এই যেটা আমি বলছিলাম ভি, মানে এই ইউনিটে। আচ্ছা, তাহলে এই একক ভেক্টর এর যদি আমি নোটেশন দেই, তাহলে ওই আগের ভেক্টরটিকেই আমরা একটু অন্য ভাষায় লিখছি, কিন্তু একই জিনিস, যে যেখানে আমি ভি এক্স লিখেছিলাম আগে, সেখানে আমি লিখছি 5 স্কোয়ার রুট 3, এবং যেখানে ভি ওয়াই লিখেছিলাম সেটা হচ্ছে 5 হচ্ছে তার মান, এবং আই এবং জে তাদের দিকগুলো বলে দিচ্ছে। আমি একটু অপেক্ষা করছি, যে আমি আগে আগে বলে দিয়েছি, এখন লেখাটার সঙ্গে এইবার লেখাগুলো হচ্ছে। এই যে 5√3 হচ্ছে ভি এক্স, যাকে আই দিয়ে গুণ করে, এবং ভি ওয়াই টিকেও ঠিক ওই একইভাবে আমরা 5 জে হিসেবে দেখব। আর আরেকটা কথা বলে নিচ্ছি, যে যদি অনেক বহুমাত্রিক হয়, যেমন ধরো যদি 3 ত্রিমাত্রিক জগতে, যেরকম আমরা এই ঘরটাকে যদি আমি একটা ভেক্টর ধরি, তাহলে আরেকটি অক্ষ যোগ করতে হবে জেড অ্যাক্সিস বা উচ্চতা, যারও উঁচু নিচু সেইটে। তাহলে আরেকটি তৃতীয় ইউনিট ভেক্টর তাহলে যোগ করতে হবে, সেটা হচ্ছে কে। আই, জে এবং কে, এই তিনটে দিয়ে সেটা করা যাবে। এবং যেহেতু আমাদের আঁকতে হচ্ছে না, অঙ্ক কষে সব করা যাচ্ছে, সেই জন্য মাত্রা কত সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। যে এন মাত্রিক একটা ভেক্টরকেও আমরা এইভাবে আই, জে, কে, এল, এম ইত্যাদি দিয়ে আমরা বোঝাতে পারি। আমরা আবার ফিরে আসছি ওই দ্বিমাত্রিক জিনিসটাতে। সেটা হচ্ছে এবারে এই আই এবং জে এর মাধ্যমে আমাদের বন্ধু ভি কে, পুরনো ভাবে যে যাকে আমরা লিখেছিলাম, তাকে 30 ডিগ্রি টিগ্রি কিছুই বলবার দরকার নেই, সোজা আমরা যদি এইটা লিখে ফেলতে পারি, তাহলেই পুরোটাই বোঝা যাচ্ছে। 5√3i প্লাস 5j হচ্ছে এই পুরো ভেক্টরটা। আচ্ছা, যে কোনো দুটি ভেক্টর এ এবং বি, তাদেরকে যদি আমরা এই আই জে নোটেশনে লিখে ফেলতে পারি, তাহলে তাদের নিয়ে কাজ করতে ভারী সুবিধা হবে। তাদের যোগ করা, বিয়োগ করা, এবং পরে আমরা দেখব গুণ করা, এমনকি ভাগ করাও, সবই অনেক সহজে হয়ে যায়। তো আমরা যেটা বললাম সেটাই একবার করে দেখানো হচ্ছে, যে যে কোনো একটা ভেক্টর এ, ধরো তাকে আমরা লিখছি 2i যোগ 3j, মানে তার ওই এক্স অ্যাক্সিস বরাবর আই, এখন বলবো আই বরাবর তার মান হচ্ছে 2, আর জে বরাবর তার মান হচ্ছে 3, এবং আরেকটি বি ভেক্টর, তার আই বরাবর মান হচ্ছে 10 এবং জে দিকে মান হচ্ছে 2। এখন এ যোগ 2 কি হবে? সোজাসুজি ওই আই এর যে কোএফিসিয়েন্ট বা যারা সঙ্গী, তাদেরকে সোজা যোগ করে দাও। তাহলে 2 প্লাস 10i, আর অন্যটা হবে 3 প্লাস 2j। অর্থাৎ এই আই এবং জে এর যোগফল হচ্ছে একটি ভেক্টর, যে হচ্ছে 12i প্লাস 5j। আর যেটা আমি আগেই বলেছিলাম, যে এক থেকে বিয়োগ দেওয়াও সমান সহজ, আর আমাকে দিক উল্টানো ইত্যাদি কায়দা করতে হচ্ছে না। এবং আরেকটা সুবিধে হচ্ছে যে বহুমাত্রিক প্রবলেম ঠিক একইভাবে করা যেতে পারে। দ্বিমাত্রিকও যা, বহুমাত্রিকও ঠিক একই উপায়, খালি কয়েকটা বেশি টার্ম থাকবে। এই